السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون وقال رسول الله صلى الله عليه وسلم إن يسير الرياء شرك أو كما قال عليه السلام. محترم و مکرم جناب صدر جلسہ، حضرات علماء کرام، معزز حاضرین، عزیز طلباء، আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পরে দেখলাম ছোট বাচ্চারা 2 রাকাত নামাজকে কিভাবে পড়তে হবে এটা শুনাইল। দেখছেন না আপনারা? তারা কি বলছে, এই নামাজের মধ্যে কয়টা মাসআলা? 60টা মাসআলা। মাসআলা কয়টা? 60টা। হযরত মাওলানা বলছেন যে আমরা অনেকেই মাসআলা জানি না, এর ভিতর কোনো সন্দেহ নাই। কিন্তু আরেকটা বিষয় আছে, আমরা অনেক উলামায়ে কেরামরা জানি না। এইটা জানে না আম মানুষ, যেটা বাচ্চারা আলহামদুলিল্লাহ শিখছে। আর আরেকটা আছে যেটাকে উলামায়ে কেরাম জানে না। এটা যেমনি ভাবে জানা ফরজ, ওইটাকে জানাও ফরজ। তো যেখানে উলামায়ে কেরাম জানে না, তো আপনারা তো জানেন না ও মাসআলাটা, ওটা জিনিস কি, এটা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, দিলের কান দিয়ে শুনবেন। আমি যে কোনো ব্যক্তি যে কোনো আমল করি, এই আমলটা করা হয় দুনিয়া পাওয়ার জন্য না। কি পাওয়ার জন্য? আখিরাত পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ি আখিরাতের জন্য। এই যে ছেলেকে মাদ্রাসায় দিয়েছি আখিরাতের জন্য। মাদ্রাসায় দান করি আখিরাতের জন্য। এই যে ওয়াজ মাহফিলে আসছি আখিরাতের জন্য। তার অর্থ আপনি এবং আমি যে কোনো আমল করি, এই আমলের উদ্দেশ্য দুনিয়া না, বরং আমলের উদ্দেশ্য আখিরাত। দুনিয়ার উদ্দেশ্যে না, আখিরাতের উদ্দেশ্যে। তো আখিরাতের উদ্দেশ্যে যে আমলটা করা হয়, ওই আমলটার মধ্যে 2টা জিনিসকে খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস?
একটার নাম হলো সিহহাতে আমল, যার অর্থ হলো যে আমি যে আমলটা করব এই আমলটা সহি হলো কিনা এটা খেয়াল রাখতে হবে। সহি মানে সঠিক হলো কিনা, আমলটা সঠিক হলো কিনা, সিহহাতে আমল। তো আমলটা সঠিক হবে মাসআলা অনুযায়ী হলে। কি অনুযায়ী হলে? যে কোনো ব্যক্তির যে কোনো আমল সহি হবে কখন? মাসআলা অনুযায়ী হলে। যার কারণে এই মাসআলা অনুযায়ী হওয়াটা জরুরি। তো মাসআলা অনুযায়ী করতে হলে জানতে হবে, করতে হলে এই জন্য জানা ফরজ। ইলম শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ মহিলার জন্য ফরজ। কারণ এই ফরজ যদি আমল না করে, না জানে, তাহলে তার মাসআলা অনুযায়ী কি হবে না? আমলটা হবে না। আর মাসআলা অনুযায়ী আমলটা না হইলে আমলটা সহি হবে না। অর্থাৎ যে কোনো আমল যদি সঠিক না হয়, সেই আমলের দ্বারা কোনো কিছুর আশা করা যায় না। একটা জিনিস। আর সঠিক হওয়া প্রত্যেকটা মানুষের জন্য যেহেতু জরুরি, এই জন্য প্রত্যেকটা মানুষকেই ইলম শেখা ফরজ। ধনী হোক, গরিব হোক, বাড়িওয়ালা হোক, ভাড়াইতে হোক, প্রেসিডেন্ট হোক, রিক্সাওয়ালা হোক, কারণ আমল তো তাকে করতে হবে। আর আমল করতে হইলে সঠিক আমল করতে হবে। আর সঠিক আমল করলে কি লাগবে? মাসআলা লাগবে। এই মাসআলা জানার নামই ইলম। মাসআলা জানার নাম কি? এই জন্য ইলম শিক্ষা করা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলার উপরে ইলম শিক্ষা করা ফরজ। ভিআইপি ঘরে জন্ম নিক, গরিবের ঘরে জন্ম নিক, ওই চরমোনার মুরিদ হোক আর দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথী হোক, ইলম শিক্ষা করা কি? বাল্যকালে বাবা মা শিক্ষা দেয় নাই, বড় হয়েছি, বড় হয়ে মুরিদ হয়ে বুঝছি যে হ্যাঁ দরকার, শিখতে হবে। শুধু মাথায় পাগড়ি পড়লাম, নামাজ সহি হলো না, কাজ হবে? কারণ নামাজ সহি হইতে হইলে মাসআলা অনুযায়ী হইতে হবে। মাসআলা আর মাসআলা অনুযায়ী হইল কি না হইল জানলে না মানতে পারবো, জানলে না। কারণ মানতে হলে জানতে হয়, মানতে হলে। আমাদের সমাজের মানুষ একটুক বুঝছে যে আমার তাবলীগে যাওয়া দরকার, একটুক বুঝছে যে মুরিদ হওয়া দরকার, কিন্তু আমাকে যে মুরিদ হইয়া তাবলীগে যাইয়া যেই শিক্ষাটা আমি বাল্যকালে বাবা মায় আমাকে শিখায় নাই, আমি জানি না, ওটাকে শিখতে হবে। ওই যে ছেলেটা বলল যে নামাজ দাঁড়ায় পড়া ফরজ, তাই না? নামাজের ভিতরে কেরাত পড়া ওয়াজিব বলছে না সুন্নত বলছে? তো কেরাতকে যদি পড়ে, সহি করে না পড়ে, তাহলে কি ছোটে? সুন্নত ছোটে না ফরজ ছোটে? আর ফরজ ছুটলে সহজীদা কাজ হয়, তার অর্থ নামাজ হইল না। সুন্নতি লেবাস আমার, মাথায় পাগড়ি আমার, চোখে সুন্নতের সুরমা লাগানো আমার, কিন্তু কেরাত সহি না। আর 22 নম্বর সবকে পৌঁছে গেছি, কিন্তু কেরাত সহি করার চিন্তাও করিনি, ভুল পথে আছি। রোজানা 2.5 ঘন্টা মসজিদে দিচ্ছি, দাওয়াতে তাবলীগের মেহনত করতেছি, এই গ্রুপ বা ওই গ্রুপে যাচ্ছি, কোরআন সহি না, নামাজ হয়নি। এই জন্য আমাদের সমাজের মধ্যে
অনেক জিনিস এমন রয়ে গেছে যার দিকে আমাদের খেয়াল নাই। মসজিদে মসজিদে বড়দের শিক্ষার ব্যবস্থা আছে, শিখবে না। তাফসিরের নাম হলে বসবে, তালিমের নাম হলে বসবে, কিন্তু মাসলা শিখবে না। এটা আমাদের দুর্বলতা। এই জন্য আমাদের হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ কান্দলভি, আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের নাম আপনারা শুনছেন। অনেক বড় মানুষ ছিলেন, শেখুল হাদিস নামে উনিই পরিচিত। সাহারানপুর ইন্ডিয়াতে শেখুল হাদিস ছিলেন। পরে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে নিজেকে খাপায় দিয়েছেন। এই শেখুল হাদিস ওনার বাড়িও কান্দলা, ওনাকে বলা হয় শেখুল হাদিস জাকারিয়া কান্দলভি। ওনার আপন খালাতো ভাই, আপন, তার নাম হল অনেক বড় মুফাসসিরে কোরআন, অনেক বড় মুহাদ্দিস হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি। এই যে এখন যেরকম রায়বেন্ডে ইজতেমা হচ্ছে, ওই সময় রায়বেন্ডে ইজতেমা হইত। যেরকম আমাদের টুঙ্গিতে ইজতেমা হয় এবং রায়বেন্ডে ইজতেমা, বড় ইজতেমা সবচেয়ে বিশ্বের ভিতরে দুই জায়গায় হয়। তবে আমাদের ইজতেমায় তাদের থেকে লোক বেশি হয়, এটা সকলে জানে, কিন্তু সেখানে কম হয় না, অনেক বেশি লোক হয়। তো রায়বেন্ড ইজতেমার থেকে দেখেন, আমাদের টুঙ্গিতে যখন ইজতেমা হয়, উত্তরবঙ্গের থেকে, দক্ষিণবঙ্গের থেকে, বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে। নিজের ছেলে মাদ্রাসায় পড়ে, জীবনে সে মাদ্রাসা দেখে নাই, মাদ্রাসা দেখতে আসে না, মাদ্রাসা দেখতে আসে। যেরকম রায়বেন্ডের মধ্যে ইজতেমা শেষে যারা ইজতেমায় আসে, বর্তমানে তো বিভিন্ন শপিং করে। আগের জমানায় মানুষ ফাজাইলে আমাল কিনত, কিন্তু কি করতে, ঘরে রেখে দিতে না তালিম করতে? তালিম করতে। এই ফাজাইলে আমালের তালিমের দ্বারা কত লক্ষ মানুষকে যে আল্লাহ পাক হেদায়েত দান করছেন। এই জন্য আমি বলি, কোরআনী কারীমের পরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফাজাইলে আমাল পড়া হতো। বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে, কিন্তু এই আরবরা যখন ঢুকছে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে, এর ভিতর কিছু হাদিস আছে যঈফ, দুর্বল। এই যঈফ হাদিস মানুষ বুঝে না। অনেকের ছেলে একজন আছে না একটু প্রতিবন্ধী, আর তিনজন সুস্থ। যদি জিজ্ঞেস করে, ভাই আপনার ছেলে কয়জন? তিনজন বলে না চারজন বলে? হ্যাঁ, একজন যে দুর্বল, তারপর সে ছেলে কি ছেলে না? আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল চারজন, তাই না? ছেলে কয়জন? তো তোমার দুর্বল ছেলেরা তো ছেলে হইল, আর দুর্বল হাদিসটা হাদিস না। এরকম কিছু মানুষ বিশ্বের ভিতরে তৈরি হয়েছে। তার বেশি মানুষ, এই ধরনের মানুষ আরব মামালিকের মধ্যে। এরা যখন দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ল, আর এরা তো বড় লোক মানুষ, আসে, টাকা পয়সাও পাওয়া যায়, টাকা পয়সাও দেয়। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মানুষদেরকে মালে ধরল। এই মালে ধরে এই ফাজাইলে আমল পড়া নিষেধ করল, যে না, ফাজাইলে আমল পড়া যাবে না। পড়তে হবে কি? মুনতাখাব হাদিস। কি পড়তে হবে? ওইটার তালিম হবে, এটার তালিম হবে না। কেন? এর ভিতর যঈফ হাদিস আছে। যঈফ ছেলে, দুর্বল ছেলে ছেলে হয়,
দুর্বল হাদিস হাদিস হয় না। আর দুর্বল কি জিনিস তাও জানে না, কারণ এর সম্পর্ক হল একটা কঠিন ফোনের সাথে। ওলামা কেরাম বুঝতে চায় না, আম মানুষ কাজে এটা পড়া যাবে না, কারণ এর ভিতরে জয়ীফ হাদিস আছে। এই জন্য ফাজালে আমাল মানুষ কিনতো আগে, এখন কিনতে চায় না। কেন? কাজের ভিতরে জয়ীফ হাদিস। ভুল কথা। ফাজালে আমল পড়বেন, ফাজালে আমলের তালিম করবেন। শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আপনার থেকে ছোট আলেম না বড় আলেম? উনি লেখছেন, উনি ভুল লেখছেন? ভুল লেখেন নাই। আমি তো বলি পুরো বিশ্বের মধ্যে শেখুল হাদিস নামে পরিচিত যে ব্যক্তি তিনি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনার লেখা কিতাব আর আম খাস দেশ বিদেশ সব জায়গায় উনি এত মকবুল ছিলেন। দক্ষিণ আফ্রিকার মধ্যে উনি একবার গেছেন, এক এলাকার লোকেরা তা কাজা রাখছে যে হযরতকে আমাদের এলাকায় একটা প্রোগ্রাম দেন। হযরত একটু মোটা ছিলেন, গাড়িতে অত দূর যাওয়া মুশকিল, প্লেন ছাড়া যাওয়া যাবে না। এই যে হেলিকপ্টার বর্তমানে যেরকম অ্যাভেলেবেল আমাদের দেশেও পাওয়া যায়, ভাড়া এয়ারপোর্ট লাগে, মাঠের ভিতরে নামতে পারে, এরকম ছিল না। তো এলাকার লোকেরা বলল যে প্রোগ্রাম দেওয়া আপনাদের কাজ, হযরতকে প্লেনে নেওয়া আমাদের দায়িত্ব। তো সেই এলাকার লোকেরা হযরতের প্রোগ্রাম নিয়ে কয়েক দিনের মধ্যে এয়ারপোর্ট বানায় ফেলছে, এবং সেই কাফেরদের দেশে এয়ারপোর্টের নাম শেখ জাকারিয়া এয়ারপোর্ট। কথা বোঝেন নাই? তো ছোট্ট একটা মানুষ, আমার মতো মৌলবী, এখন আমার মতো মৌলবী তার ছেড়া নাউযুবিল্লাহ মিন যালিক, সে যদি বলে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ভুল বলছেন, ভুল লিখছেন, তো অবশ্যই বলতে হবে তার ছেড়া। আর এর কারণে অনেকগুলো মানুষকে হেদায়েতের পথ থেকে এদিক সেদিক করে ফেলছে। যেই দাওয়াত ও তাবলীগের মেহনত সব মানুষ ভালোবাসত। মসজিদে অন্য কোনো জামাত আসার অনুমতি ছিল না, তাবলীগ জামাত আসলে কেউ কিছু বলতো না। হ্যাঁ, বেদাতি যারা তারা দিত না, কিন্তু দেখা গেছে যেই এলাকার ভিতরে গেছে জামাত, মসজিদ থেকে বের করে দিছে, মারামারি তারা করে নাই, করছে? তাহারা বাহিরে বসে তালিম শুরু করছে। তালিমের বরকতে, কিসের তালিম? ফাজাইলে আমালের তালিম। তালিমের বরকতে এলাকার পরে আল্লাহর রহমত হয়েছে, ওই এলাকার মানুষ তাদেরকে আবার মসজিদের ভিতরে নিয়ে তারা নুসরত করছে, এবং সেই মসজিদকে আল্লাহ তাআলা তাবলীগের মারকাজ বানাই দিয়েছে। এরকম হয়েছে না? আপনারা জানেন। আর এখন তাবলীগের দুই গ্রুপ দুই পাশে বসা থাকে মারামারি করার জন্য। তাদেরকে মসজিদ থেকে বের করে দিলে মারামারি করতো না, এখন মারামারির কোনো শেষ নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। ফাজালে আমাল পড়া জায়েজ নাই। এই সমস্ত বাজে কথা বলে বলে আমাদের এই জামাতটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ, তো বলতেছিলাম যে হুজুর আসছেন তাবলীগের মানুষ, রায়বেন্ডে আসছে, কিনছে কি কিতাব? কি কিতাব? ফাজালে আমাল। ফাজালে আমাল লইয়া হুজুরের সাথে দেখা করতে গেছে।
উনি মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির। বগলের ভিতরে রেখে মানুষ মুসাফা করে না? কিতাব কোথায় রাখে? বগলের ভিতরে চাপাইয়া ধরে আসসালামু আলাইকুম মুসাফা করছে। তো সবার নিকটে ফাজাইলে আমাল। তো হুজুরে তখন জিজ্ঞেস করছেন যে ভাই ये कौन सी किताब है? হুজুর তো জানেন কোন কিতাবটা তো জানেন। কথা বলেন না, কেউ মোবাইলের কথা বলেন না মেহরবানি করে। भाई ये कौन सी किताब है? तो बोलছে যে हजरत ये फजाइल आमाल है। তখন হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির ওই খালাতো ভাই মুহাদ্দিস মুফাসসির মশহুর মারুফ প্রসিদ্ধ মানুষ হযরত मौलाना इदरीस कांदलवी साहब रहमतुल्लाह अलैह बोलছেন যে भाई मेरे भाई ने जकरिया इस किताब को लिखा है फजाइल आमाल के नाम से, ताकि इसको जो लोग पढ़ेगा आमाल की फजाइल उसके सामने आएगा। फजाइल माने की उपकारिता, অর্থাৎ এই আমল করলে কি লাভ, এই আমল করলে কি লাভ, এই আমল করলে কি লাভ, এর আলোচনা যেহেতু ওই কিতাবের মধ্যে, এই জন্য কিতাবের নাম ফাজাইলে আমাল, আমলের ফজিলত। বুঝে আসছে না? তো বলছেন যে आप लोग माशाल्लाह फजाइले आमाल खरीदे हो, बहुत अच्छी बात है। लेकिन हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह ने एक किताब लिखी है मसाइल आमाल पर। किसके ऊपर? मसाइल आमाल पर। उसका नाम है बेहेश्ती जेवर। क्या नाम? बेहेश्ती जेवर। तो हजरत बोलছেন যে माशाअल्लाह फजाइल आमाल खरीदे हो मुबारक। अगर आपके एक बगल में फजाइल आमाल है तो दूसरे बगल में मसाइल आमाल बेहिश्ती जेवर होना चाहिए, ताकि फजाइल आमाल पढ़ के अमल के जज्बा पैदा होगा और मसाइल के मुताबिक अमल करने से अल्लाह ताला के दरबार में कबूल हो जाएगा। फजाइल तो मालूम है, मसाइल मालूम नहीं। আপনি জানেন যে ইশরাকের নামাজ পড়লে এই লাভ, পড়লেনও কিন্তু মাসলা অনুযায়ী পড়লেন না, তো লাভ হবে রে বাবা? লাভ হবে? ওই এক লোক শুনছিল, বর্তমানে তো পাওয়া যায় কালার টালার পাওয়া যায়। আগের জামানায় মানুষ দাড়ি দুড়ি চুল টুল লাল করতে হলে কি লাগাইতো? মেহেদি লাগাইতো। তো হুজুরের দাড়ি অনেক লাল, দেখে ভালো লাগছে যে ভাই আমারটাও লাল বানাই। হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর এর দাড়িটা লাল বানাইছেন কি দেয়? ভাই মেহেদি লাগাইছি। আপনি যারা বুঝছেন বাস আলহামদুলিল্লাহ, মেহেদি গাছটা আমার বাসায় বাড়িতেই আছে। বাড়ি যে বিবিরে বলছে এই মেহেদি ছিঁড়ে আনো, পাতা আনো। বললে রাত্রে তুমি পাতাতে কি করবা? আমার দাড়ি লাল বানাবো। মেহেদিতে দাড়ি লাল হবে? হ্যাঁ নিয়ে এসো। বাড়িতে গাছ নিয়ে এসছে কতগুলা, দাড়ির উপরে পাতা দিয়ে কাপড় দিয়ে ভালো করে বাঁধতে রাখছে। কি দিয়া? পাতা দিয়ে ভরছে দাড়িরে, কাপড় দিয়ে কি করছে? সকালবেলা উঠে দৌড়ে খুশিতে খুশিতে গেছে আয়নার সামনে, দেখে খুলছে পাতা সবগুলো পড়ে গেছে, দাড়ি যেরকম সেরকম। হুজুর তো আমারে ধোঁকা দিছে। কিরে বাবা, হুজুরে ধোঁকা দিছে? সেই হুজুরের আর ওখানে বয়ান সেখানে গেছে। হুজুর আপনি আলেম মানুষ হইয়া হুজুর মানুষ আমারে ধোঁকাটা দিলেন কেন? কালকে পুরো রাত আমি মেহেদি বাঁধতে রাখছি, আমার দাড়ি তো লাল হইল না। আপনি বলেন মেহেদিতে দাড়ি লাল হয়। তখন উনি বলছেন যে বাবা রে, মেহেদিতে দাড়ি লাল হয় মানে বান্দার তরিকত আছে। তুমি তো শুধু মেহেদির নাম শুনে দৌড় দিছ, তরিকা কি করো নাই? অবলম্বন করো নাই, তরিকা শেখো নাই।
যার কারণে তোমার দাড়ি কি হয় নাই, লাল হয় নাই। সাহাবায়ে কেরাম জানতেন। আল্লাহ রসুলের নিকটে সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই। আল্লাহ রসুল বলছেন যে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে খানা পাবা। নামাজ পড়ছেন না, ঘরে ব্যবস্থা হয় নাই। বিবির কাছে এসে জিজ্ঞেস করছে, ম্যাডাম তুমি তো নামাজ পড়লা, আমি মসজিদে পড়ে ইসলাম কোনো ব্যবস্থা হয়েছে না? দেখো, রসুলের কথা মিথ্যা না, আমাদের ভুল হয়েছে। আমাদের কি হয়েছে? যেইভাবে নামাজ পড়া দরকার ছিল সেইভাবে নামাজ আমরা ওইভাবে যদি নামাজ পড়তাম অবশ্যই আমাদের খানার ব্যবস্থা হইত। তুমি আবার পড়ো, আমি আবার যাচ্ছি, আবার পড়ছে, আবার পড়ছে। এবার কয়বার? 3 বার। 3 বারের মাথায় ঘরের ভিতরে যে চাক্কি ছিল, চাক্কি চেনেন না, ঘোরা শুরু করছে, আটা বের হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে। তো যে কোনো আমলের ভিতরে 2টা জিনিসের খেয়াল রাখতে পারে বাবা। কয়টা? একটা হলো মাসাইল, এই জন্য মাসাইল শিখা ফরজ। আর একটা হলো ফাজাইল। ফাজাইল মানে লাভ কি? ফাজাইল শিখা ফরজ না, ফাজাইল শিখা ফরজ না। আজকে দাওয়াত তাবলীগের মেহনতের লোক মসজিদে তালিম যখন হয় তালিম করবেই, দেখা যায় লোক নাই, একা। আমার নিজের চোখে দেখছি যে একা কিতাব নিয়ে বসে পড়তেছে, একা কিতাব নিয়ে বসে পড়তেছে, তালিম না ছোটে। বাবারে, তালিমের ব্যাপারে, ফাজাইলের ব্যাপারে তুমি এরকম জোর লাগাইলা, মাসাইলের ব্যাপারে জোর কেন লাগাইলে না? কারণ ফাজাইল তো মুস্তাহাব। যদি আপনি জানেন নামাজটা যদি সঠিক হয়, কিন্তু এই নামাজ পড়লে যে এই লাভ হয়, 2টা উমরার সব, এটা আপনি জানেন না, কিন্তু নামাজটা সহি হয়েছে, সব পাবেন কিনা? কিন্তু জানেন যে সব উমরার সব, নামাজটা সহি হইল না, পাবেন? তো ফাজাইল বেশি জরুরি না মাসাইল বেশি জরুরি? এখানে বুঝতে হবে যে শয়তান আমাদের চিরশত্রু। যেটা জরুরি না ওইটাই আমাদেরকে লাগাই দিবে, যেটা জরুরি তাই না হলে চলো হুজুর গো মাসলা এই শোনার সময় নাই, তালিম হয়ে গেছে, চলো বাসায় যাই। ফাজাইলের তালিম হয়েছে, মাসাইলের তালিম হয় নাই। মুয়াজ্জিন সাহেব বসে মস্ক করাইতেছে, সেখানে পীর মুরিদওয়ালারা বসবে না, তাবলীগওয়ালারা বসবে না। হ্যাঁ, বসে না। পীর মুরিদের গ্রুপও বসে না, তাবলীগওয়ালারা বসে না। অথচ কোরআন শরীফ পড়া সহি শুদ্ধভাবে সুন্নত তো, তাই না? হ্যাঁ, এই ফরজ আদায় হয় কার কার? এই যে এখানে যে কজন আছেন, হাত উঠাইতে বলতেছি না, মনে মনে চিন্তা করেন, এর ফিকির কি পয়দা হয়েছে? আপনার বাচ্চা, এই যে বাচ্চা এই মাঝে যেটা পড়ে, ওরে বলবেন যে বাবা আলহামদু শরীফ শোনাও, আপনি আলহামদুলিল্লাহ পড়বেন আর ওরে পড়াবেন, দেখবেন কারটা সহি, আপনারটা সহি না বাচ্চারটা সহি? বাচ্চাটা সহি। তো আপনার সহি করা লাগবে না? না আপনি খালি পাগড়ি বাঁধলেই চলবো, 3 দিন লাগাইলে চলবো, চিলে লাগাইলে চলবো? যাই হোক, রাগ হইতেছেন? রাখবেন না। এখন শোনেন, ওদিকে ভালো থাকবেন। আর এখন যদি শুই না মানেন তো ওদিকে খারাপ হবে অবস্থা। কারণ ওদিকে ভালো মন্দ নির্ভর করে আমলের উপরে। কিসের উপরে? আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আপনার আমার জীবন
আমলের দ্বারা গঠিত হবে। আর আমলের ভিতরে থাকতে হবে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে? দুটো জিনিস খেয়াল রাখা ফরজ। কয়টা? একটা হলো যে আমার আমলটা সহিহ হলো কিনা, আর আমলটা সহিহ হয় মাসআলা অনুযায়ী হইলে, অর্থাৎ মাসআলা শিখা ফরজ। মাসাইলের বহুবচন হলো মাসাইল। এই জন্য বাচ্চা বলছে 60টি মাসাইল। মাসআলার বহুবচন কি? কয়টা মাসাইল? তার ভিতরে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, তাই না? মুস্তাহাবটা না শিখলেন, সুন্নতটা যদি নাও শেখেন নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজটা না শিখলে কি নামাজ হবে রে বাবা? এখন কোনটা ফরজ না তাও আপনি জানেন না। নামাজের মধ্যে পবিত্রতা ফরজ না সুন্নত? হ্যাঁ, কাপড় পাক, শরীর পাক নামাজের এটা ফরজ না সুন্নত? ওই এক হুজুর হয়ে যাবে উমরায়, বুড়ো হয়ে গেছে, তারে পাঠাবে মুসল্লিরা উমরায়। কাজে হুজুর আপনার ছাত্র পাত্র তো কত আছে, একজনকে ইমাম দিয়ে যান, আমাদের নামাজ পড়াবে কি? কাজে তোমরা চিন্তা করেন, আমি ব্যবস্থা করে যাও। তো তার এক ছাত্র বলছে, বাবারে আল্লাহ তো আমার উমরায় পাঠাই দিয়েছে, আমি যাইতেছি, তো আমার জায়গায় তুমি একটু নামাজ পড়াই দিও। হুজুর কোনো সমস্যা নাই, এই খেদমত আমি করে দিব। নামাজ পড়াইতে গেছে, খানা দানা একটু হয়েছে, মানুষের পেটে গ্যাস তো হয়। সিজদায় যখন গেছে তখন একটু গ্যাস বেড়ে গেছে পিছনের রাস্তা দিয়ে, হাওয়া বেড়ে গেছে। কোন রাস্তা দিয়া? উজু আছে না গেছে? হ্যাঁ। তো ওই বিচারা বলছে, ভাই আর একজন যে খলিফা বানাবে সেও জানে, মাসলা জানেন না। ভাই আপনারা আমার উজু ভেঙে গেছে, আমি একটু নামাজ পড়তে হবে, আবার উজু করে আসি। মাইনে নিছে, বুঝে আসছে না? মাইনে নিছে, আবার একদিন নামাজ পড়াইছে, সিজদা হয়ে গেছে, সিজদা দিয়েছে। তো মুসল্লিরা ধরছে, বেটা 15 দিন নামাজ পড়াইছে, তোমার একদিন উজু ভেঙে যায়, একদিন সিজদা দাও। 40 বছর ধরে আমাকে হুজুর আমাকে নামাজ পড়ায়, হুজুরের জীবনে নামাজে ভুলও হয় নাই, সিজদাও লাগে নাই। কোথায় থাকুন আমাদের মধ্যে এই সেই যা বলার, পুরা বিচারা বেইজ্জত করে দিচ্ছে। কাজে ভাই এখন হয়ে গেছে, এখন আমি তো এদিক সেদিক বলতে তো পারি না, আল্লাহর ভয় তো আছে। যাই হুজুর আসলে হুজুরকে জিজ্ঞেস, হুজুর 40 বছর নামাজ পড়ান, আপনার জীবনে কখনো সিজদা হয় নাই? না রে বাবা, আলহামদুলিল্লাহ সিজদা তো হয় নাই। বুঝে আসছে? সিজদা হয় নাই। তখন বলছে, হুজুর সিজদা কি কি হইলে হয় তা কি আপনি জানেন? বাবারে ওই যে ওই কম বই পড়ছি, ওইগুলো কি মনে আছে? তখন বলছে যে হুজুর এরকম আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আপনার মুসল্লিরা খুব রাগ হয়েছে, এগুলো একটু পড়ে শুনে কিসের সিজদা হয়, সিজদা হইলে দিয়েন, নামাজ হয় না মাসলা অনুযায়ী। সিজদা ওয়াজিব হইলে কি করতে হয়? সিজদা, নাহলে নামাজ হয় না। আচ্ছা বাবা খেয়াল রাখবো, যাও তুমি আমার ভালো ইহসান করছো, ভালো করছো, যাক। এখন হুজুর একদিন আবার কয়েকদিন পরে এখন হুজুরের সিজদা দিতে। কোন হুজুর? সেই বুড়া হুজুর, 40 বছরের হুজুর। মুসল্লিরা ধরছে, হুজুর কি ঘটনা, 40 বছর আমরা সিজদা হলে না, কি এক মৌলবীরে দিয়ে গেলেন, তারও উল্টা পাল্টা, সে যাওয়ার পর এখন আপনারও উল্টা পাল্টা, সিজদা কেন হইল? কয় বাবা সব লজ্জা শরমের কথা জিজ্ঞেস করতে হয় না, আমি বুড়ো মানুষ, ওই যখন সিজদায় গেছি তখন একটু হাওয়া বেড়ে গেছিল, সিজদা যাওয়ার পরে বুড়ো মানুষের কি বেড়ে গেছে, এই জন্য কি দিছে, নামাজ হয়ে গেছে না? হ্যাঁ, উজুই তো নাই।
তো এখন যদি সে না জানে যে হাওয়া বাইরে গেলে উযু ভেঙে যায়, আর উযু ভাঙলে নামাজ থাকে না, কথা বুঝছেন? তো মাসআলা জানা ফরজ। আলেম হই গায়রে আলেম হই, ধনী হই গরিব হই, পীর মুরিদি করি আর দাওয়াত তাবলীগের মেহনত করি, মাসআলা জানা কি না সুন্নত? ফরজ। ফরজকে জানা ফরজ, ওয়াজিবকে জানা ওয়াজিব, সুন্নতকে জানা সুন্নত। কত ফরজ আমরা জানি না রে বাবা। এই নামাজের ভিতর কেরাত পড়া ফরজ, এখন এই কেরাত সহি শুদ্ধ করে পড়া সুন্নত। এই যে কয়জন আছেন, কয়জনের সহি শুদ্ধ আছে? এই মাসলা আপনাদের কে বুঝাবে? ছেলেরে তো পড়তে দিছেন, আপনি তো তাবলীগে সময় লাগাই দিচ্ছেন, পীরের নিকট মুরিদ হয়েছেন, সবকের পর সবক নিচ্ছেন, কোরআন শরীফ সহি করতেছেন না কেন? আমাদের বাংলাদেশের মুফতি আজম বলা যেতে পারে হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বসুন্ধরা নাম শুনছেন না? উনি হারদইতে গেছেন আমার পীর মুর্শিদ দাদা পীরের নিকটে, যাই বলছেন মুরিদ হবেন। हजरत हरदोई बोलते हैं मुफ्ती साहब, कारी साहब के पास चले जाइए, पहले अपने कुरान सुना के आइए कि आपका कुरान सही है कि नहीं। পাঠাচ্ছেন কোথায়? বাচ্চাদের লাইনে যাও, বাচ্চাদের লাইনে বসো, কারি সাহেবকে কোরআন শোনাও, তোমার কোরআন সহি কি সহি না। আমার পীর মুর্শিদ কুতুবুল আলম ওনাকেও পাঠিয়ে দিয়েছেন, বাচ্চাদের সাথে বসায় দিয়েছেন। হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাই, তার নিকটে যে কোনো লোক আসলে बोलते पहले जाके कुरान करीम सही करके आइए, क्योंकि नमाज सबसे जरूरी काम है और वो नमाज के अंदर किरात जो है ना फर्ज है। अगर किरात फर्ज अदा नहीं हुई तो फिर नमाज भी नहीं होगी, अगर नमाज नहीं होगी तो सुलूक तरीक़त का क्या रहा। नमाज यदि ठीक ना হয় কিসের তাবলীগ, কিসের পীর মুরিদি বলেন? কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? এটা হলো আমাদের সমস্যা। জরুরি কাজ করি না, যেটা জরুরি না সেটা করি, আর তা নিয়ে গন্ডগোল, মারামারি, ধরাধরি, এটা শয়তানে লাগায় দেয়। কত মানুষ কত জরুরি কাজ ছেড়ে দিচ্ছে, তা নিয়ে কোনো আলোচনাও নেই। ওয়াজ মাহফিলের ভিতরে এগুলো আলোচনা নেই। এগুলো আলোচনা করে এটা কোনো ওয়াজ হইল, এতে কথা হইল, এটা কি হইল? ওয়াজ তো সুর সার দিয়ে বলবে, ও নিজে বুঝবে না কি বলল, যারা শ্রোতা তারা বুঝলো না কি বলল। হ্যাঁ, কয়ে হুজুরের সুরটা অনেক ভালো, বাস ওয়াজ হয়ে গেছে। মানে আমাদের সব পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, যে কোনো আমলের ভিতর কয়টা জিনিসের খেয়াল রাখবো। হুজুরে বলছেন যে আমরা অনেকে জানি না, এটা অনেকে জানি না। আচ্ছা, এই যে আমাদের সমাজে বর্তমানে দারুল ইফতা, ছেলেরা তাখাসুস করে, আমার ছেলে মুফতি হয়েছে, এবছর আমার ছেলে মুফতি হয়ে গেছে। ওই দিন এক লোক বললেন, হুজুর আমার 4টে ছেলে, 4টেই মুফতি। কারণ বর্তমানে মুফতি অত সহজ, মুফতের থেকে মুফতি ফ্রি। মুফতি হওয়া সহজ না, মুফতি হওয়া কঠিন। মসজিদের মুয়াজ্জিন সাহেব মুফতিতে ভর্তি হয়, মুফতি হয়ে যায়। বর্তমানে মুফতি ছাড়ান লোক নাই। আগের জামানায় ঢাকার ভিতর 2-3 জন মুফতি ছিল, আর এখন ঘরে ঘরে মুফতি। হোক বালক, কিন্তু সত্যিকারে মুফতি হওয়া দরকার রে বাবা। তো এই যে অবস্থা, মুফতি সাহেবান
মাসআলা বলেন, কি বলেন? এই বললে যে হুজুর আমি তো 2 রাকাতের পর না বসে দাঁড়ায় গেছি, 4 রাকাতের পরে যায় বসছি, নামাজ হইল কি হইল না। মানে মুফতি সাহেব কি বলবে? মাসআলা বলবে না যে 2 রাকাত পরে আপনি বসেন নাই, সহসিদ্ধা দিচ্ছেন, কেন হুজুর তাও দেয়নি, এটা আবার পরে এদায় সালাত করাবে। আর যদি বলে সহসিদ্ধা দিছি, তাহলে কি বলবে? নামাজ হয়ে গেছে। কারণ 2 রাকাত পরে 4 রাকাত হলো নামাজে, 2 রাকাতের পরে বসা কি আর ওয়াজিব তরক হয়ে গেলে সহসিদ্ধাতে কাজ হয়ে যায়, তাই না? এই যে হুজুর যে মাসআলা জানে তাই তো বলল, তাই না? তার অর্থ হুজুরে বলেন সহি কি সহি না, কিসের আলোকে বললেন? ফতোয়ার আলোকে, মাসআলার আলোকে। কিন্তু এই আমলের ভিতরে আর একটা জিনিস আছে রে বাবা, হুজুররা লক্ষ্য করে শুনবেন। সেটা হলো যে আমার নামাজটা কবুল হইল কিনা। কি হইল কিনা? হ্যাঁ, সহি হইল ঠিক, কিন্তু কবুল হইল কিনা এটা খেয়াল করা জরুরি। আর যদি সহি হইয়া কবুল না হয়, কিছুই হল না। কারণ আমল কবুল যদি হয়, কি হয়ে যায়? কবুল হয়, তাহলে কবুল আমলের জাযা হলো জান্নাত। আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর কবুল যদি না হয়, তার সাজা হলো জাহান্নাম। তাহলে যাবে কোথায়? কবুল হইলে যাবে কোথায়? আর কবুল না হইলে যাবে কোথায়? এই যে আমলটা কবুল হয় কিসে, এইটা কে কে জানার চিন্তা করছেন? কাউকে জিজ্ঞাসা করছেন যে হুজুর নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ, সহি পড়তেছি, কারণ মাসলা অনুযায়ী পড়তেছি। মুফতি সাহেবের কাছে 1-2 বার জিজ্ঞেস করছি, মুফতি সাহেব বলছেন ঠিক আছে, সহি হয়েছে, কিন্তু আমার আমলটা সহি হইয়া কবুল হলো কিনা এটা তো আমি জানি না। কি করলে আমলটা কবুল হয়? কারণ শোনেন, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ফেল করে, কি করে? ফেল করলে কি জেলে যায়? হ্যাঁ, মেম্বারিতে দাঁড়াইছে বা পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট হল দাঁড়াইছে, ফেল করলে কি জেলে যায়? পাশ করলে পার্লামেন্টে যায়, তাই না? হ্যাঁ দোস্ত, কিন্তু জান্নাতের ব্যাপারে যে আমল করা হবে আখিরাতের জন্য, সেই আমলটা যদি কবুল হয়ে যায়, তাহলে ওই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কবুল না হয়, তাহলে ওই আমলটা আপনাকে কোথায় নিয়ে যাবে? কারণ জায়গা কয়টা? কয়টা জায়গা? 3 নম্বর কোনো জায়গা নাই। কবুল হইলে জান্নাত, কবুল না হইলে জাহান্নাম। কবুল হওয়ার চিন্তা, কবুল হওয়ার ফিকির আজকে উলামায়ে কেরামদেরও নাই। যে আমি আলেম হইলাম, এলেম শিখলাম, আমার আলেম হওয়াটা আমার আল্লাহ কবুল করলেন কিনা। আমি দান করলাম, হালাল পয়সায় দান করলাম, শ্রমের পয়সায় দান করলাম, সহি হইল, কবুল হইল কিনা এটা ফিকির করা আমার কাজ। যে কোনো আমল সহি হল কিনা একটা চিন্তা, কবুল হইল কিনা আর একটা চিন্তা। সহি হয় মাসআলা অনুযায়ী হইলে, আর কবুল হয় আমল ইখলাস অনুযায়ী হইলে। কিসের সাথে হইলে? ইখলাস। আমল করলাম সহি, কিন্তু ইখলাস নেই। মসজিদে আযান হয়েছে, সাথে সাথে আসছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে,
সুন্নত, ওয়াজিব, ফরজ সব ঠিক করে নামাজ পড়ছে। সব নামাজি এরকম পড়ে, সবার আগে আসে, সবার পরে যায়। বুঝলো না? আল্লাহ আল্লাহ। এলাকার ভিতরে নাম হয়ে গেছে, লোক একজন আছে আমাদের এলাকায় আল্লাহ আল্লাহ, ও জনি আজান হওয়ার সাথে সাথে আসে, সামনের কাতারে দাঁড়ায়, সবার পরে যায়। বোঝেন নাই? এরকম যদি হয় তাহলে তার নাম হয়ে যাবে না? আর এই কারণেই সে আসে যে আমি যদি এইভাবে কয়েকদিন এই এলাকার ভিতর নামাজ পড়তে পারি, তো বুজুর্গ হিসেবে দাওয়াত যারে দিবে আমি, যে একজন আল্লাহওয়ালা মানুষ, ওই লোক, ওরে দাওয়াত করে খাওয়াও। দাওয়াত আমারে দিবে, তারপরে অন্যের চিন্তা করবে। এলাকার মানুষ জানবে যে আমি একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কি বলেন? এই সহি নামাজ কবুল না কবুল না? কবুল। এই যেই নামাজ কবুল হবে না, সেই নামাজটাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। তো মুসল্লি হয় জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? আল্লাহ তাআলা কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লি। কোন মুসল্লি? আল্লাযীনা হুম ইউরাউন, যেই মুসল্লি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষকে, এই যে মাদ্রাসায় দান সদকা করে, আমাদের সমাজে বর্তমানে কালেক্টর মৌলবি পাওয়া যায়, তাদের কাজই কালেকশন করে দেয়া। আমি নিজের কানে শুনছি, যাই তো প্রত্যেক দিনই মাহফিলে যাই, আগে পরে তারা বয়ান করে। এখন আমাকে যে 30,000 টাকা দিবে, তার সাথে আমি বুক মিলাবো, তারে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। আমি ওই মৌলবীর একজন দাঁড়ায় গেছে, 30,000 টাকা হুজুর আমি দিব, আসেন বুক মিলে আপনার সাথে। ওয়ানাকা করছে, 30,000 টাকা নিছে, সাথে কোথায় নিয়ে যাবে রে বাবা? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসা, ছোট্ট একটা বাবু ইন্তেকাল করছে, মুসলমানের ছেলে, সাহাবীর ছেলে। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, আরে জান্নাতের একটা পাখি। কিসের পাখি? জান্নাতের পাখি। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। ওই আয়েশা, কি বললা? কারণ কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা জানে কে? আল্লাহ। ওই হুজুর জান্নাতে যাবে কিনা তাও জানে কে? তো সে জান্নাতে নিয়ে যাবে, 30,000 টাকা দিলে বুক মিলাবে, এই করবে, সেই করবে, মানুষও দাঁড়ায় যায়। আর একজন আবার চিন্তা করতেছে, সামনে তো মাদ্রাসার ইলেকশন আসতেছে, এখন যদি 2 লাখ, 5 লাখ, 10 লাখ দিয়ে দেই, সভাপতি আর এদিক সেদিক যাইব না, সভাপতি আমারে বানাবে। এই 10 লাখ দিল কিসের জন্য? এক আমল দিয়া 2 জিনিস পাওয়া জানে রে বাবা, হয়তো দুনিয়া অথবা আখিরাত। আখিরাত পাইতে হলে ইখলাস, আখিরাত পাইতে হলে ইখলাস। ইখলাসের সাথে যদি একটা খেজুরও আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাআলা এত নেকি দিবেন যে মিজানের পাল্লা নেকিতে ভরপুর হয়ে যাবে। এই জন্য আমার দোস্ত, আমি আর লম্বা কথা বলবো না। যে কোনো আমলের ভিতরে কটা জিনিসের খেয়াল রাখবো। একটা হলো মাসআলা অনুযায়ী হওয়া, আর একটা ইখলাসের সাথে হওয়া। ইখলাসের সম্পর্ক মুখের সাথে না, ইখলাসের সম্পর্ক বুকের সাথে। বুক মানে কলব, বুক মানে কি? কলব। মাসআলা শিখলাম,
বুককে ক্লিন করলাম না, কলবকে পরিষ্কার করলাম না, কলবের ভিতরে যে সমস্ত রোগ আছে রোগ থেকে মুক্ত করে আল্লাহর নূরে উজালা করে কলবের সম্পর্ক আল্লাহর সাথে করলাম না, তো কোনো কাজ আল্লাহর জন্য হবে না। আর কলব যদি উজালা হয়ে যায়, নুরানি হয়ে যায়, যে কোনো কাজ করব কার জন্য হবে? তালিম শিখবে আল্লাহর জন্য, শিখাবে আল্লাহর জন্য, মাদ্রাসা বানাবে আল্লাহর জন্য, নামাজ পড়বে আল্লাহর জন্য, দান সৎকার করবে আল্লাহর জন্য। সব কাজ কার জন্য করবে? আল্লাহ বলেন আমার জন্য যখন তুমি করবা তুমি আমার হয়ে যাওয়া, আর যে আমার হবে সে আমার জান্নাতে জায়গা পাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আমার হও, আমার জান্নাতে আসো। আমি করব অন্যের জন্য আর আল্লাহর হব। মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য করব। অর্থাৎ প্রত্যেকটা আমলের ভিতরে কয়টা জিনিসের খেয়াল রাখবো? একটা হলো মাসআলা, এই যে বাচ্চারা শিখতেছে আপনারাও শিখবেন। আর একটা হলো ইখলাস। আল্লাহ রাসূল বলেন ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্যতম রিয়াও যদি থাকে, লৌকিকতা থাকে, এটা হলো শিরিক। আর শিরিকওয়ালা আমল আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। কবুল হয় না মানে কবুল যখন হইল না, সেই কবুল না হওয়া আমল জান্নাতে নিতে পারবে না। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। দান করলাম জাহান্নামে গেলাম, ইলম শিখলাম জাহান্নামে গেলাম, নাউজুবিল্লাহ। এই জন্য 3 প্রকার মানুষ দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। কয় প্রকার? সর্বপ্রথম ওলামা, সর্বপ্রথম আলেম,